সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 6 পৃষ্ঠা, মানে এই পৃষ্ঠাটা নিয়ে। শুধু আজ কিন্তু আমরা এই পৃষ্ঠাটাই নিয়ে আলোচনা করব, এবং এখান থেকে কিন্তু আগের দিন আমি বলে দিয়েছিলাম কেমন ধরনের প্রশ্ন আসবে। আজ কিন্তু তাহলে আমরা শুধু এই অঙ্কগুলোই করব। এটা 1-এর দাগ, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এই 5টা অঙ্কই আজ আমরা করব। তাহলে এটা 1-এর দাগ, এটা 2-এর দাগ, এটা 3, এটা 4, এটা 5। তাহলে 1-এর দাগের প্রশ্নটা লিখে নিই। তাহলে কিন্তু আমরা 1-এর দাগের প্রশ্নটা লিখে দিলাম। এবার চলো পড়া যাক। কি বলছে? ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ করি, মানে এইটা দেওয়া আছে, তোমাকে এইটা পূরণ করতে হবে, এইটা পূরণ করতে হবে এবং এইটা পূরণ করতে হবে। তাহলে কিভাবে করবো দেখো। আগের দিনে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এগুলোর মানে কি, বিস্তার মানে কি, ভেঙে ফেলা। অঙ্কে লেখা মানে কি তোমাদের, তাও আমি শর্ট করে বলে দেই। এখানে কত রয়েছে? 2, 3, 5। তাহলে এই এই এক একটাকে কি বলা হয়? অঙ্ক। আর সবগুলোকে একসাথে কি বলা হয়? সংখ্যা বলা হয়। পরিষ্কার? আর কথায় লেখা মানে কি? বানান করে লেখা। পরিষ্কার? তাহলে বোঝা গেল। আর এই ঘরটায় কি বসাতে হয়? বল বসাতে হয়। তাহলে কিভাবে বসাবো দেখো। এখানে এইটা কি? স্থানীয় মানে বিস্তার দেওয়া আছে। বিস্তার মানে কি? ভেঙে ফেলা। তাহলে এইরকম বিস্তার দেওয়া থাকলে তোমরা জানো কি প্রথমগুলো নিতে হয়। তাহলে কি নেবো আমি এখানে? প্রত্যেকটার প্রথমগুলো নেব। প্রত্যেকটার প্রথমগুলো বলতে কেমন নেব? প্রত্যেকটার প্রথমগুলো বলতে কেমন নেব? এর প্রথমে 8 নেব, এর কত নেব? 0, এর কত? 2, এর কত? 1। তাই তো? আগের দিনে কিন্তু এইগুলো আমি ডিটেলস আলোচনা করতেছিলাম, ভিডিও লম্বা হয়ে যাবে, ওই জন্য এই ভিডিওতে আর আমি বলতে যাচ্ছি না। তাহলে এখানে কত নেব? 8। এখানে কত নেব? 0। এখান থেকে কত নেব? 2। এখান থেকে 1। তোমার বিস্তার, বিস্তার মানে কি? ভেঙে ফেলা। তাহলে এখানে যেটা থাকে ওটাকেই ভেঙে ফেলে এটা লিখতে হয়। তো তাহলে আমি যদি এইটা এখানে লিখি, তারপরে তুমি বুঝতে পারবে। তাহলে কি লিখবো? 1, 2, 0, 8। তাহলে আমি সবসময় সংখ্যা এই দিক থেকে লিখতে হয়। তাহলে প্রথমে কত? 1, তারপর কত? 2, মানে এর পরে ঘর কোনটা? এইটা। তাহলে 2 হবে। সবসময় সংখ্যা ডান দিক থেকে বাম দিকে, মানে এই দিক থেকে লিখতে হয়। তাহলে প্রথমে কত? 1 লিখলাম, তারপর 2, তারপর 0। তাহলে এই যাওয়া হবে। আর শেষে কত হবে? 8। এইবার তুমি এখান থেকে এইবার বুঝতে পারবে কি, এইটাকে যদি আমি এই বিস্তার করতাম তাহলে কিভাবে লিখতাম। তুমি তুমি বলতে প্রথমে এইটা নিতাম, ভেঙে ভেঙে লিখতাম। প্রথমে 8, তারপর 0, তারপর 2, তারপর এই। তাই লেখা আছে 8, 0, 2, 1। তাহলে এইভাবে বুঝতে হবে। তাহলে বিস্তার দেওয়া থাকলে সংখ্যা বার করতে গেলে সোজা নিয়ম কি মনে রাখবো? এই প্রথম অক্ষরগুলো, তার মানে প্রথম এই অঙ্কগুলো নিতে হবে। তার মানে প্রথম এইটা, তারপর এইটা, তারপর তার মানে যোগের প্রথমটা নিতে হবে। পরিষ্কার? তাহলে বোঝা গেল। এইবার এখানে তুমি কি এই ঘরে কি বসাতে হয়? বল বসাতে হয়। তাহলে বল এখানে কটা বসবে? এখানে কত? 1। তাহলে কটা বল? একটা। এখানে কত? 2, মানে কটা বল? দুটো। এখানে একটাও বল হবে না, কেন? শূন্য। শূন্য থাকলে কোনো বল দিতে হয় না। এখানে কটা বল হবে? 8টা। তাহলে দিয়ে দিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। পরিষ্কার? এখানে 8টা বল হয়ে গেল। এইবার দেখো, এটা তো করা আছে, তাহলে পরেরটাই যায়। অঙ্কে লিখতে বলে, যে অঙ্কে আমরা অলরেডি লিখে ফেললাম। কোনটা? এইটা। তাহলে কত? 8, 0, 2, 1। তাহলে অঙ্কে লেখা মানে কি এরকম এক চন্দ্রে লিখতে হবে। তাহলে 8, 0, 2, 1। তাহলে লিখে দিলাম। তাহলে 8, 0, 2, 1। পরিষ্কার? তাহলে অঙ্কেও লিখে ফেললাম। এবার কি করব? কথায় লিখি। কথায় মানে কি? বানান করে লেখা। তাহলে এইটা কিভাবে বানান করে লিখবো দেখো। তাহলে এখানে এটা কত? 8। তাহলে আমি বানান করে লিখি 8, 8। তাই তো? আর এটা কিসের ঘরে? 8টা হাজারের ঘরে। তাহলে এখানে কি লিখবো? 1000। পরিষ্কার? এখানে দেখো, এই 8 বলে 8 লিখলাম। এই 8টা কিসের ঘরে? এইবার হাজারের ঘরে। তাহলে নিলাম 1000। এবার এই ঘর তো হয়ে গেল। এবার এইটা নিতে হবে। এইবার তোমাদের আমি একটা কথা বলেছিলাম, শূন্য থাকলে নিতে হয় না। তাহলে এই শূন্য আছে, তাহলে এই ঘরটা নেব না। তাহলে এর পরের ঘর কোনটা? এইটা। তাহলে এইটা কত আছে? 2। তাই তো? তাহলে এটা কত? 2। তাহলে আমি লিখলাম 2 আর এটা কিসের ঘর? দশক। দশকের ঘরে কি নিতে হয়? 10 নিতে হয়। তাহলে কি নেব? 10। পরিষ্কার? তাহলে 2 বলে 2, আর এই দশকের ঘরে কি নিতে হয়? 10। পরিষ্কার? আর এই এই ঘর তো হলো। এবার পরেরটা যাবো। এটা কত? 1। আর এই ককের ঘরে কিছু নিতে হয় না। আগের দিনে কিন্তু আমি এইগুলো ডিটেলসে বলেছিলাম। পরিষ্কার? এইবার এটাকে একটু ভালোবাসায়, এটা লিখলে কিন্তু ভুল না। তাহলে এটাকে একটু ভালোবাসায় লিখলে কি হবে? 2, 10, 1। এটাকে ভালোবাসায় কি বলে? 2, 10, 1 কে 21 বলে। 2, 10, 1 কে কি বলে? 21। তাহলে এটা কত? 8021। পরিষ্কার? তাহলে এই দুটো মিলে আমি ভালোবাসি কি লিখলাম? 21। তাহলে এইটা আমি বাদ দিয়ে এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, কোনো যায় আসে না। তাহলে কি লিখবো? 8021। পরিষ্কার? তাহলে এখানে এই শূন্য থাকলে ধরতে হয় না সে ঘর। পরিষ্কার? তাহলে এটা কত? 8021। পরিষ্কার? তাহলে কথায় ওখানে লিখে নেবে 8021। বোঝা গেল? তাহলে 2-এর দাগটা নেওয়া যাক। এটা মুছে দিলাম। তাহলে আমরা 2-এর দাগ হবে। এটা 2-এর দাগ বলতে এটা নতুন, তো মানে 2-এর দাগ। ঠিক আছে, এটা 2-এর দাগ। পরিষ্কার? তাহলে এইটা কি বলছে? ফাঁকা জায়গা তো পূরণ করব। ঠিক আছে, তাহলে কি বলছে? 3 অঙ্কের সংখ্যা তৈরি করে। তাহলে 3 অঙ্ক। অঙ্ক মানে কি বললাম?
এই 2 3 1, এই এক একটাকে কি বলা হয় অঙ্ক। আর এখানে কটা রয়েছে 1 2 3, তাহলে ওই জন্য বলছে 3। আর অঙ্ক মানে কি এখানে অঙ্কের হবে, তাহলে এখানে 2 3 1, তাই তো? তাহলে এটা কটা, একটা দুটো তিনটে, তাহলে তিনটে আছে। আর কি এক একটাকে কি বলে অঙ্ক বলে, তাহলে 3 অঙ্ক। আর এই সবগুলোকে একসাথে কি বলে সংখ্যা বলে। তাহলে 3 অঙ্কের সংখ্যা মানে এইরকম দেখতে হবে, পরিষ্কার? তাহলে অঙ্ক মানে এক একটাকে বুঝলাম, আর সংখ্যা মানে পুরোটাকে বুঝলাম। তাহলে এখানে অঙ্ক কটা 1 2 3, ওই জন্য বলছে 3 অঙ্ক, পরিষ্কার? আর সংখ্যাগুলো সবগুলোকে একসাথে কি বলে সংখ্যা বলে। তাহলে আমাকে এরকম মানে 3টে করে থাকবে এরকম সংখ্যা তৈরি করতে হবে, তাই তো? তাহলে এটা মুছে দিলাম, বোঝা গেল 3 অঙ্কের সংখ্যা মানে কি। এবার তোমার কাছে এটা দেওয়া আছে, এই ঘরগুলো পূরণ করতে হবে। তাহলে কিভাবে পাবে? তাহলে এখানে দেখো, আর শেষে আলোচনা করবো যে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা আগে এই ছকগুলো পূরণ করে নিই, আর শেষে আলোচনা করবো পরীক্ষায় কেমন ধরনের আসতে পারে। তাহলে এটা করে নেওয়া যাক। দেখো এখানে কটা বলা আছে, এখানে 1 2 3, তাহলে এগুলো তো তোমরা জানো সিম্পল জিনিস। এখানে কিছু নেই মানে কি, কিছু না থাকলে শূন্য। এখানে কটা বল 1 2 3 4, তাহলে করতে হবে 4, পরিষ্কার? এইটা তাহলে এইটা তো হলো। এবার এটা নিচের লিখলেও হয় না লিখলেও হয়, কোনো যায় আসে না, এটা তোমাদের বোঝানোর জন্য আমি লিখে দিলাম। এইবার কি বলছে, এই ছকের থেকে এই ছকে যাব, তারপর এই ছকে, তারপর এই ছকে। তাহলে প্রথমে এই ছকটা পূরণ করি। কি বলছে, স্থানীয় মানে বিস্তার, বিস্তার মানে কি ভেঙে ফেলা। তাহলে এটাকে কি করবো, আমি ভেঙে ফেলবো। তাহলে 4 0 3, তাহলে এখানে লিখবো 4 0 3, পরিষ্কার? আর মাঝখানে কি দিতে হয়, বিস্তার করতে গেলে সব যোগ দিতে হয়, পরিষ্কার? এইবার দেখো আমি প্রথমে 4টা নিলাম, তাই তো? মানে এইটা নিলাম। তাহলে এইটা নিলে কোন দুটো পড়ে আছে ঘর, একটা দুটো। তাহলে যে ঘরগুলো পড়ে থাকবে বিস্তার করতে গেলে সেই ঘরগুলোই শূন্য বসাতে হবে। মানে কি, এইটা তো নিলাম আর বাকি ঘরগুলোই কি বসাবো, সব শূন্য। তাহলে এইটা নিয়ে নিলে কটা ঘর, একটা দুটো, তাহলে এই দুটো ঘরেই কি হবে, দুটো শূন্য। তাহলে এই ঘরে একটা শূন্য, এই ঘরে একটা শূন্য। বুঝতে পারো না? আরেকবার বলি, এখানে কি বলছে, বিস্তার, বিস্তার মানে কি ভেঙে ফেলা। তাহলে এই ভেঙে ফেললাম। এইবার কি, এই 4টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, একটা দুটো, তাহলে দুটো ঘর ফাঁকা। যে কটা ঘর ফাঁকা থাকবে সে কটা শূন্য হবে, তাহলে দুটো ঘর ফাঁকা, তাহলে কটা শূন্য হবে, দুটো। একইভাবে পরেরটা যাবো, এই শূন্য মানে কোনটা, এইটা। তাহলে দেখো এখানে এই শূন্যটা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, একটা, তাহলে এখানে কটা শূন্য হবে, একটা শূন্য হবে। তুমি বলতে পারো দুটো শূন্যও যায় একটা শূন্যও তাই, একই জিনিস। তুমি এখানে দুটো দিতে পারো অথবা একটাও দিতে পারো, কোনো যায় আসে না। এবার দেখো, তাহলে এটা হয়ে গেল। এবার এইটাই যেতে হবে। তাহলে এখানে কত 3, তাহলে এই 3টা নিয়ে নিলাম মানে এইটা। তাহলে এর পরে আর ঘর ফাঁকা আছে নেই, তাহলে এইটাই হবে শুধু, পরিষ্কার? তাহলে বিস্তার মানে এইটা, পরিষ্কার? এইবার দেখো কি বলছে, অঙ্কে লিখি। অঙ্কে মানে কি এরকম ভাবে লিখতে হয়। তাহলে কত 4 0 3 লিখে দাও। তারপর কি বলছে, কথায় লিখি। কথায় মানে কি বানান করে লেখা। তাহলে বানান করে কিভাবে লিখতে হয় তোমরা অলরেডি জানো। প্রথমে এটা নেবো, এটা কত 4, তাহলে আমি লিখি 4, 4 ছয়কার 4 লিখলাম। আর এটা কিসের ঘর, শতক। তাহলে শতকের ঘরে কি নিতে হয় তোমরা অলরেডি আগের ভিডিওতে জেনে এসো। শতকের ঘরে কি নিতে হয়, শতকের ঘরে কি নিতে হয়, শত নিতে হয়, পরিষ্কার? বোঝা গেল? তাহলে 4 বলে 4, আর এই শতকের ঘরে কত নিতে হয়, শত নিতে হয়, পরিষ্কার? এইবার দশকের ঘরে কত আছে, শূন্য। তাহলে শূন্য থাকলে আমি বলেছি সে ঘর নিতে হয় না, তাহলে বাদ গেল। পরেরটায় যায়, তাহলে এখানে কত 3, আর এককের ঘরে কিছু নিতে হয় না, তাহলে কত লিখবো 3। তাহলে এটার উত্তর কত, 403। চিকে কিন্তু মাঝখানে দেবে না, বোঝানোর সুবিধার্থে দিলাম। তাহলে কত 403। তাহলে এখানে এটা লিখে নেবে, আমি কিন্তু আর লিখছি না। তাহলে কত হবে 403, বোঝা গেল? 3-এর দাগটা যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে এই ছকটা আমাকে পূরণ করতে হবে, এটা পূরণ করতে হবে। আমার কাছে কি কোনটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে। এইটা মানে কি অঙ্কে লেখা দেওয়া আছে। তাহলে এইটাকে আমি কি আগে বল বসাই। তাহলে কত, প্রথমে 3। সংখ্যা সবসময় কি বললাম, এই অঙ্কটা কিন্তু বুঝতে হবে, ভালো অঙ্ক, এই দিক থেকে লিখবো। তাহলে সংখ্যা সবসময় কোন দিক থেকে লিখতে হয়, এই দিক থেকে। তাহলে প্রথমে কত 3, তাহলে এই ঘরে 3, তাহলে আমি লিখি আস্তে আস্তে। তাহলে এই ঘরে কত লিখবো 3, শূন্য কোন ঘরে, এই ঘরে, পরিষ্কার? তাহলে এই একদম দেখে দেখে 3টা এই ঘরে, তারপর শূন্যটা এই ঘরে। সবসময় ডান দিক থেকে বাম দিকে আসতে হবে। তাহলে 3, প্রথমে 3, তারপর শূন্য করতে শূন্য, তারপর 4 করতে 4, আর তারপর শূন্য করতে শূন্য, পরিষ্কার? এইবার এখানে দেখো, এবার তাহলে আমার কি বল বসানো কাজ। তাহলে বল বসাই, কটা বল হবে এখানে 3, তাহলে 1 2 3। শূন্য মানে কিন্তু একটাও বল হয় না, পরিষ্কার? বোঝা গেল? এইবার দেখো এখানে কটা বল, কটা 4, তাহলে 4টে বল। তাহলে 1 2 3 4 হলো। এইবার এটা দেখো, এইবার এটা কিন্তু বুঝতে হবে তোমাকে। এখানে শূন্য মানে কি একটাও বল হবে না, বোঝা গেল? এইবার দেখো এটাকে কি করবো, স্থানীয় মানে বিস্তার। এবার স্থানীয় মানে বিস্তার করব। তাহলে স্থানীয় মানে বিস্তার করতে গেলে কি, সংখ্যাগুলো সব আগে ভেঙে ভেঙে লিখতে হয়। তাহলে আমি কিভাবে লিখবো ভেঙে ভেঙে বলতে, তাহলে দেখো এখানে প্রথমে কি লিখবো, ভেঙে ভেঙে মানে কি
সব কটা নেবো। তাহলে এখানে কত, শূন্য, তারপর 4, তারপর শূন্য, তারপর 3। তাহলে লেখো প্রথমে শূন্য, তারপর 4, তারপর কত, 4, তারপর শূন্য, তারপর এখানে ঠিক আছে এখানেই দিই, প্রথমে শূন্য, তারপর 4, তারপর শূন্য, তারপর 3 দিলাম। আর মাঝখানে কি দিতে হয়, বিস্তার করতে গেলে যোগ দিতে হয়, পরিষ্কার। দিলাম যোগ। এইবার দেখো এই শূন্য মানে কি, এই শূন্যটা, তাহলে এই শূন্যটা যদি আমি নিয়ে নিই তাহলে কটা ঘর ফাঁকা, একটা, দুটো, তিনটে, তাহলে এর ভিতরে কটা শূন্য হবে, তিনটে। মানে যেটা নেবো আর পাশে সে কটা শূন্য বসাবো, পরিষ্কার। মানে এই শূন্যটা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, একটা, দুটো, তিনটে, তাহলে এই শূন্য তো হবে আর পাশে কটা শূন্য, তিনটে। শূন্য নিলাম আর পাশে তিনটে শূন্য। একইভাবে এটা তো হলো, এবার পরেরটা যাবো কত, 4, মানে এইটা নিয়ে নিয়েছি, তাহলে কটা ফাঁকা, একটা, দুটো, তাহলে কটা শূন্য হবে ওর পিঠে, দুটো, পরিষ্কার। তাহলে এটা হয়ে গেল। এবার এইটা যাবো, তাহলে এই শূন্যটা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, একটা, তাহলে এই শূন্যর পিঠে কটা শূন্য হবে, একটা, শূন্য তো অলরেডি আছে, আর এর পিঠে কটা শূন্য হবে, একটা। এই শূন্য মানে কি এইটা, তাহলে এইটা নিয়ে নিলে এর পাশে কটা ঘর ফাঁকা, একটা, তাহলে কটা শূন্য দেবো, একটা। বিস্তার মানে কি, ভেঙে ফেলা। আর সবগুলোকে ভেঙে ফেললাম, এইবার যে কটা ঘর বাকি থাকবে সেটা নেওয়ার পরে সে কটা শূন্য বসাবো, পরিষ্কার। তাহলে এটা তো হলো। এবার পরে এটাই যাবো, তাহলে এই 3 নিয়ে নিলাম, তাহলে এই 3 নিয়ে নিলে এরপরে আর ঘর ফাঁকা আছে, নেই, তাহলে এইটাই উত্তর। বোঝা গেল। এইবার দেখো আমি কি বললাম, শূন্য থাকলে সে ঘর নিতে হয় না, তাহলে এটা কি, এটা কত, শূন্য, তাহলে বাদ, শূন্য থাকলে নেবো না। এটা কত, 4, তাহলে আমি লিখি কত, আমি কিন্তু এই পরের ছকটা পূরণ করছি, কথায় লিখি মানে বানান করে, তাই তো। তাহলে শূন্য থাকলে নিতে হয় না, তাহলে বাদ চলে গেল। তাহলে এটা কত, এর পরের ঘর কোনটা, এইটা, তাহলে এটা কত, 4, তাহলে এটা কি, 4 হবে। আর এটা কিসের ঘরে, শতক, শতকের ঘরে কি নিতে হয়, শত, তাহলে আমি নেব শত, পরিষ্কার। এইবার দেখো এখানে, তাহলে 4 শত হলো। এইবার দশকের ঘরে কি এটা, এই ঘরটা তো হয়ে গেছে, এবার এটাই যেতে হবে। তাহলে এই ঘরে কি আছে, দেখো এখানে শূন্য, তাহলে শূন্য থাকলে ধরতে হয় না, তোমরা জানো। তাহলে এর পরের ঘর কোনটা, এইটা, তাহলে এইটাই যাবো। এটাই কত আছে, 3। আর এটা কিসের ঘর, 3টা এককের ঘর, এককের ঘরে কিছু নিতে হয় না, তাহলে কত, 403। তাহলে এখানে কত লিখবো, 403। তাহলে উত্তরটা কিন্তু লিখে নেবে, আমি আর লিখছি না। এইবার এখানে কিন্তু একটা বোঝার জিনিস আছে, দেখো এখানে, তাহলে এটা কত অঙ্কের সংখ্যা তুমি বলতে পারো, এটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা। কিভাবে বুঝলাম, এই সাইডে শূন্যর আগে কোনো সংখ্যা আছে, ধরো তুমি এটাকে আমি কত অঙ্কের বললাম, 3 অঙ্কের, তুমি বলবে না এটা 4 অঙ্কের, কেন, এই একটা অঙ্ক, তাই তো, তারপর দুটো অঙ্ক, তিনটে অঙ্ক, চারটা অঙ্ক, তোমরা বলবে এটা কত অঙ্কের সংখ্যা, শূন্য, এটাই আমি লিখছি নিচে, 0403, তাই তো। তাহলে এটা কত অঙ্কের সংখ্যা, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, তুমি বলবে 4 অঙ্কের সংখ্যা, কিন্তু 4 অঙ্কের না, কেন, দেখো এখানে এই শূন্য, শূন্যর আগে কোনো সংখ্যা আছে, নেই, তাহলে এইটার কিন্তু দাম নেই। এরকম হলে শূন্যর আগে যদি কোনো সংখ্যা না থাকে, এই শূন্যটার কিন্তু কোনো দাম নেই, তাহলে এটা কিন্তু দাম নেই। তাহলে কত অঙ্ক হয়ে গেল, 1 2 3, পরিষ্কার। আর যদি বুঝতে না পারো এইভাবে করবে তোমরা, দেখো এখানে প্রথমে এটাকে আমি কাঠিতে বল বসাচ্ছি, দেখো এখানে, দেখো এখানে বল বসালে কি হবে, বল তো বসানোই আছে ওটা, তাই তো, এইটা। এইবার আমি শুধু এই তিনটে, এই শূন্যটার বললাম তো আমি দাম নেই, কাঠিতে মানে এই, এটাতে বল বসানো আছে অলরেডি। এইবার আমি বললাম এই শূন্যর আগে কোনো সংখ্যা নেই, মানে এটার দাম নেই, তাই তো। তাহলে এইটার মুছে দিয়ে দেখি কিরকম হয়, কাঠিতে যদি আমি বসাই, কত, 403, একটু ফাঁকা ফাঁকা করে লিখি, 403। এবার কাঠিতে বল বসাই দেখি, এক, এই, তাহলে এখানে তুমি জানো কটা কাঠি, এই কটা বল হবে, দেখো এখানে তিনটে, তাহলে আমি লিখে রাখি 1 2 3। এখানে কটা হবে, শূন্য মানে একটা হয় না, এখানে কটা, চারটে, তাহলে 1 2 3 4। এইবার তুমি ভালো করে খেয়াল করো, দেখো এখানে এই ছবিটা আর এই ছবিটা একই দেখতে না, এখানে দেখো এখানে এই একদম এই সাইডে এটা কিসের ঘর, একক, এই তো একক। তাহলে এখানে এই, এখানে কটা বল, 1 2 3, এখানে কটা, 1 2 3, তাহলে এখানেও তিনটে বল, এখানেও তিনটে বল, মানে এইটা একই। পরেরটাই চলে এসো, এখানে কত, শূন্য, এখানে কত, শূন্য, তাহলে মিল আছে। পরেরটাই চলে এসো, শূন্য, এই বল কটা এখানে, 1 2 3 4, এখানে কটা, 1 2 3 4, সেম জিনিস। এবার এখানে এই শূন্যটা তো এখানে কিছু নেই, তা কিছু না থাকাই মানে কি ধরা হয়, শূন্য ধরা হয়। কিছু না থাকলে তোমার কাছে ধরো কোনো টাকা নেই, মানে কি, শূন্য টাকা, মানে এ সাইডে যদি, তাহলে এইটা, তাহলে এখান থেকে কি বুঝলাম, এইটা আর এইটা একই জিনিস। মানে কোনো সংখ্যার আগে যদি, শূন্যর আগে, তার মানে এখান থেকে কি বুঝলাম, শূন্যর আগে যদি কোনো সংখ্যা না থাকে সেই শূন্যর দাম নেই, পরিষ্কার। এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে, নেই, তাহলে কিন্তু শূন্যর আগে সংখ্যা না থাকলে তার দাম নেই, বোঝা গেল। ধরো এখানে রয়েছে 1,
তাহলে শূন্যর আগে কিন্তু এইবার সংখ্যা আছে, তাহলে এর দাম আছে পরিষ্কার, কিন্তু শূন্যর আগে কিছু নেই, তাহলে ওর কিন্তু দাম নেই পরিষ্কার। তাহলে এটা কত অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের। এইগুলো কিন্তু বুঝতে হবে, পরে মানে পরবর্তী পৃষ্ঠার গুলো তো লাগবে। তাহলে এটা দেখাচ্ছে 4 অঙ্কের, কিন্তু এটা 3 অঙ্কের সংখ্যা। কেন? এই শূন্যর আগে কোনো সংখ্যা যে নেই, তাহলে এই শূন্যর আগে সংখ্যা না থাকলে কিন্তু সেটা শূন্যটার দাম নেই। তা ধরো তোমাকে আমি এরকম একটা পেন দিলাম, সেটা দিয়ে তুমি লিখতে পারছো না, খালি পেন, তাহলে দুবার থেকে না দেওয়াই ভালো ছিল। এখানেও তাই, এই শূন্যটার তো দাম নেই কোনো, তাহলে এটা দুবার থেকে না দেওয়াই ভালো ছিল। তাহলে এটা দিলাম কেন ফালতু? মুছেও দিতে পারো। তাহলে এটা কত অঙ্ক হয়ে গেল? 1 2 3, এইভাবে বুঝতে হবে। তাহলে এটা কত অঙ্কের সংখ্যা? 3 অঙ্ক। তাহলে তোমরা সাধারণ ভাষায় কি মনে রাখবে? শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে সেই শূন্যর কোনো দাম নেই পরিষ্কার। এগুলো কিন্তু পরের ক্লাসে না, একটু পরেই লাগবে পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। এটা কিন্তু উত্তরটা লিখে নেবে, কত? 403 লিখে নেবে শেষে। বোঝা গেল? এই এত কিছু কিন্তু করলাম তোমাদের বোঝানোর জন্য, এই সব কিছু দরকার নেই। তাহলে এটা মুছে দেবে। তাহলে এটা তো বোঝা গেল। এবার পরেরটায় যাওয়া যাক। 4-এর দাগটা এটা মুছে দিলাম। তো আমরা 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যায়। কিভাবে করতে হয় দেখো, এখানে কোন দিক থেকে করব? আমি এই ছকগুলো পূরণ করবো। তাহলে দেওয়া আছে কি আমাকে? এটা দেওয়া আছে। এটা কি বলছে? অঙ্কে লিখে। তাহলে এই ছকটা দেখে আমাকে এটা 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 পূরণ করতে হবে। তাহলে এইটা আমি আগে কি করব? এখানে বল বসানোর এখানে লিখে নেব। তাহলে কোন দিক থেকে লিখতে হয় সংখ্যা? সবসময় এই দিক থেকে। তাহলে প্রথমে কত? 0, তারপর 3, তারপর 4। তাহলে দেখে দেখে লেখো। তাহলে প্রথমে কত লিখবো? 0। তাহলে লিখলাম 0। তারপর কত লিখবো? 3 লিখলাম। তারপর কত লিখবো? 4। সংখ্যা কিন্তু সবসময় বলছি ডান দিক থেকে বাম দিকে, মানে প্রথমে 0 করতে 0, 3 করতে 3, 4 করতে 4। পরিষ্কার? বোঝা গেছে? এবার তোমার কাজ কি? বল বসানো। তাহলে বসাও। কটা বল হবে? 3টে। তাহলে 1 2 3। এখানে কটা বল হবে? 4টে। তাহলে 1 2 3 4। পরিষ্কার? এইবার আমার কাজ কি? স্থানীয় মানে বিস্তার। এটা তো হলো। এবার কি? স্থানীয় মানে বিস্তার। বিস্তার মানে কি বললাম তোমাকে? ভেঙে ফেলা। তাহলে এটাকে ভেঙে ফেললে কি হবে? 4 3 0। তাহলে এই লিখে দিলাম 4 3 0। আর মাঝখানে কি দিতে হয়? বিস্তার করতে গেলে সব যোগ দিতে হয়। পরিষ্কার? তাহলে আমি এইটা দেখি প্রথমে। 4 মানে কি? এই 4টা। তাহলে এই 4টা যদি আমি নিয়ে নিই, এইটা নিয়ে নিই, তাহলে এর পাশে এই একটা ঘর পড়ে আছে, এই একটা ঘর পড়ে আছে। তাহলে এই ঘরটাই কি দেবো? এই 4টা যদি নিয়ে নিই, এই ঘর ফাঁকা, এই ঘর ফাঁকা, তাহলে এই ঘরে 0 দেবো আর এই ঘরে 0 দেবো। তাহলে একটা দুটো, তাহলে কটা শূন্য হবে? দুটো শূন্য। আশা করি এতক্ষণ ধরে তোমরা বুঝে গেছো, আর আমি ডিটেলসে কিন্তু বলছি না। তাহলে এটা বুঝে গেছে। এবার কি? 3। এই 3 মানে কি? এই 3টা। তাহলে এই 3টা যদি নিয়ে নিই, কটা ঘর ফাঁকা? একটা। তাহলে কটা শূন্য হবে? একটা। এই 3টা হয়ে গেল। এবার এই শূন্যটা, তাহলে এই শূন্যটা যদি নিয়ে নিই, এরপরে আর ঘর ফাঁকা আছে? নেই। তাহলে ওই শূন্যটাই হবে শুধু, তাই লিখলাম। এরপরে তো আর কিছু, এই ঘরটা নিয়ে নিলে এরপরে আর কিছু ফাঁকা আছে? নেই। তাহলে এইটাই হবে শুধু। এইবার এটা তো হলো। এবার কি বলছে? অঙ্কেও তো লেখা হয়ে গেল। এবার কি? কথায় লিখি। কথায় মানে কি? বানান করে। তাহলে এটাকে বানান করে আমি কিভাবে লিখবো দেখো। তাহলে তোমাদের আমি কি বলে দিলাম? শূন্য থাকলে ধরতে হয় না। তাহলে শূন্য কোথায় আছে? এই তো। তাহলে এইটা আমি ধরবো না, বাদ। পরিষ্কার? তাহলে এইটাকে আমরা কিভাবে লিখবো? আমরা তো এবার কথায় লিখবো। কথায় মানে কি? বানান করে লেখা। তাহলে এটা কত? 4। আর এটা কিসের ঘরে? শত। তাহলে আমি লিখি। তাহলে 4 কথায় মানে বানান করে লেখা। তাহলে লিখলাম 4। আর এটা কিসের ঘরে? শতক। শতকের ঘরে কি নিতে হয়? শত। তাহলে নিলাম শত। 4 বলে 4, আর এটা কিসের ঘরে? শতকের ঘরে, ওই জন্য কি নিলাম? শত। পরিষ্কার? তাহলে এইটা হলো। এরপরে ঘর কোনটা? এইটা। তাহলে এখানে কত আছে? 3। তাহলে আমি লিখলাম 3। পরিষ্কার? এই 3 করতে 3। এবার এটা কিসের ঘরে? দেখো এখানে 10। তাহলে আমি নিলাম 10। পরিষ্কার? এবার এটা কত? 3 10। তো 3 10কে তোমরা ভালোভাবে জানো, 3 10কে কি হয়? তোমরা ছোটবেলাতে পড়ে আসো কি? 3 10কে 30। তাহলে এইটাকে ভালোবাসায় কি বললে কি হবে? 30। 3 10কে কি বলো তোমরা? 30। তাহলে এটাকে ভালোবাসায় কি বলা হয়? 30। তয়রা ফলা হস্যি তালবস্য। পরিষ্কার? বুঝতে পারো না? আরেকবার বলে দিই। এখানে এখানে আমি কি দেখছি? প্রথমে শূন্য। তাহলে শূন্য কোথায় আছে? এখানে। তাহলে শূন্য যে ঘরে থাকে সেটা ধরতে হয় না, ওই জন্য চিকে দিয়ে দিলাম। পরিষ্কার? এবার দেখো এখানে কত আছে? 4। বানান করে লিখলাম 4। এবার এইটা কোন ঘরে? শতকের ঘরে। শতকের ঘরে মানে কি? শত। লিখলাম। এর পরের ঘর কোনটা? এইটা। তাহলে এখানে কত আছে? 3। লিখলাম 3। এবার এটা কতর ঘরে? দশক। দশকের ঘরে কত হয়? দশকের ঘরে কি নিতে হয়? 10। তাহলে নিলাম 10। এই তো। এবার এই 3 10, এই 3 10-এর ভালো নাম কি? তোমরা ছোটবেলায় তো পড়ে আসছো, 2 10-কে 20, 3 10-কে 30। তাহলে 3 10-কে কত হয়? 30। তাহলে 3 10-এর ভালো নাম কি? 30। তাহলে এখানে কি দাঁড়ালো? 430। তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে এটা কত? 430। পরিষ্কার? তাহলে কথাটা এখানে লিখে নেবে 430। বোঝা গেল? এইবার এখান থেকে 5-এর দাগের যে অঙ্কটা আছে ওটা কিন্তু তোমরা করতে পারবে অলরেডি, আমি কিন্তু ওটা করে দিচ্ছি না। তাহলে এটার উত্তর লিখে নেবে। কিরকম আছে? 5-এর দাগের অঙ্কটা এরকম আছে, 0 4 3 0। এবার তোমাকে আমি শুধু এখানে একটু বলে দিচ্ছি যে কিভাবে হবে।
ঠিক আছে, 5-এর দাগের অঙ্কটা করে দিই, তারপর শেষে বলছি। তাহলে 4-এর দাগের অঙ্কটার উত্তরটা লিখে নেবে। 4-এর দাগটা মুছে দিলাম, 5-এর দাগে যাওয়া যাক। তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এইবার এর পরে আমরা আলোচনা করবো এখান থেকে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে বোঝা গেল। তাহলে 5-এর দাগটা করে নেওয়া যায়। এখানে এইটা কোনটা দেওয়া আছে, এখানে এইটা দেওয়া আছে। তাহলে এইটা থেকে আমার এই ছকটা, এইটা আর এইটা পূরণ করতে হবে। কিভাবে করবো দেখো, এখানে কত আছে, 0 4 3 0। তাহলে এটা কত অঙ্কের সংখ্যা তোমরা দেখে বুঝে গেছো। কত অঙ্কের বলবে, 4 অঙ্কের, কিন্তু না, 4 অঙ্কের না। কত অঙ্কের, 3 অঙ্কের। কেন, শূন্যর আগে কোনো সংখ্যা আছে নেই, তাহলে এই শূন্যটার দাম নেই। তাহলে কত, 1 2 3। তাহলে কত অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের। পরিষ্কার। এবার তোমাদের দেখাই এখানে। তাহলে এইটা এখানে বল বসালে লিখতে কি হবে, 0 3 4 0। তাহলে এই দিক থেকে লিখতে হয়। তাহলে প্রথমে কত লিখবো, 0। তাহলে লিখি 0। প্রথমে এই 0 করতে এই 0, তারপর 3 করতে 3। বাম দিক থেকে, এই ডান দিক থেকে বাম দিকে এই দিকে লিখতে হয়। তাহলে 0 3, তারপর 4 লিখলাম 4, তারপর কি 0 লিখলাম। এইবার কি করতে হবে, আমাকে বল বসাতে হবে। বসাও বল। কটা বল হবে এখানে, 0 0 মানে একটাও বল হয় না। 3 মানে কটা বল, এখানে কত, 3 মানে 3টা বল। তাহলে 1 2 3। এটা হলো, এখানে কটা বল, 4টে। তাহলে দাও, 1 2 3 4। পরিষ্কার। এবার এখানে 0 মানে কি, একটাও বলা হবে না। পরিষ্কার, তোমরা বুঝে গেছো। এবার কি বলছে, স্থানীয় মানে বিস্তার। এটা তো হয়ে গেল। এবার এইটা যাবো। তাহলে কি বলছে, স্থানীয় মানে বিস্তার। বিস্তার মানে কি বললাম, ভেঙে ফেলা। তাহলে এটাকে তুমি ভাঙবে কিভাবে, প্রথমে লিখবো কি, 0, তারপর 4, তারপর 3, তারপর 0 লেখো। তাহলে 0, তারপর 4, তারপর 3, তারপর 0। আর মাঝখানে কি দিতে হয়, সব বিস্তার করতে গেলে যোগ দিলাম, যোগ। এইবার দেখো, প্রথমে এইটা দেখবো, এই 0 মানে কি, এইটা। তাহলে এইটা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, একটা দুটো তিনটে। তাহলে কটা 0 হবে এর পাশে, 3টে। তাহলে 1 2 3। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা স্থানীয় মানে বিস্তার বুঝে গেছো, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না। তাহলে এটা হয়ে গেল। এবার এইটাই যাবো। তাহলে এই 4টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, একটা দুটো। তাহলে কটা 0 হবে এর পিঠে, দুটো। যে কটা ঘর ফাঁকা থাকবে সে কটা ঘর 0 হবে। বোঝা গেল। এটা তো হয়ে গেল। এবার এইটা চলে এসো, 3। তাহলে এই 3টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, একটা। তাহলে কটা 0 হবে, 3 এর পিঠে একটা। তাহলে এটাও হয়ে গেল। এবার এইটা চলে এসো। তাহলে এই 0 নিয়ে নিলে এরপরে আর ঘর ফাঁকা আছে নেই, তাহলে শুধু 0ই হবে, আছে লেখা। এইবার এটা তো হলো, আর এটা তো অলরেডি দেওয়া আছে। এবার এটা কি, কথায় লিখে। তাহলে কথায় লেখা মানে কি, বানান করে লেখা। তাহলে বানান করে কিভাবে লিখবো দেখো, এখানে এটা কত, 0 এখানে আর একটা কথা বলে দিই, 0 থাকলে কিন্তু সে ঘর ধরতে হয় না। তাহলে 0 কোথায় কোথায় আছে, এই একটা এই একটা। তাহলে বাদ দিয়ে দাও, প্রথমেই দিলাম বাদ। এইবার দেখো এখানে, এখানে দেখো, এবার এটা কি, কত, এটা 4। তাহলে আমি লিখে নিই, চয়াকার 4। আর এটা কিসের ঘরে, 4টা। দেখো এখানে শতক। শতক মানে কি, শত। শতকের ঘরে কি নিতে হয়, শত নিতে হয়। তাহলে কি নেবো, শত লিখলাম। তাহলে এই ঘরটা হয়ে গেল। এরপরে ঘর কোনটা, এইটা। তাহলে এইটা কি নেব, কত, এখানে 3। তাহলে লিখলাম 3। আর এই ঘরে কত, দেখো 3। আর এটা কিসের ঘর, 3টা। দশক। দশক মানে কি নেব, 10। তাহলে তোমরা বুঝে গিয়েছ, 3 10। এটার ভালোবাসায় কি বলা হয়, 30 বলা হয়। তাহলে এটাকে আমি ভালোবাসায় কি লিখতে পারি, 30। এটা কিন্তু ভুল না, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, যেটা খুশি লিখতে পারো। তাহলে 3 10 কে ভালোবাসায় কি বলা হয়, 30। তাহলে এটা কত, 430। তাহলে এটা লেখার কোনো মানেই হয় না, আর শূন্য থাকলে ধরতে হয় না, তাই তো। তাহলে এটা মানে কত, এটাকে কথায় লিখলে কত হবে, 430। আশা করি বোঝা গেছে। এইবার এখান থেকে, তাহলে এই উত্তরটা কিন্তু এখান থেকে তোমরা লিখে নেবে। এইবার আমরা আলোচনা করব যে পরীক্ষায় কেমন ধরনের আসতে পারে। তাহলে এটা মুছে দেওয়া যাক। এর প্রশ্নটা লিখে দিলাম, এইরকম কিন্তু থাকতে পারে। কি বলছে, পড়তে হবে আগে প্রশ্নটা, নিচের কোনটি 3 অঙ্কের সংখ্যা। তাহলে অঙ্ক মানে এতক্ষণ ধরে তোমরা বুঝে গেছো। তাহলে 3 অঙ্ক মানে অঙ্ক কটা থাকবে, অঙ্ক থাকবে 3টে, তাই তো। তাহলে এখানে দেখি, একটা দুটো তিনটে চারটে। এখানে কটা অঙ্ক, 4টে লিখে রাখলাম। এখানে কটা, 1 2 3 4। তাহলে এখানে কটা, 4টে। তুমি তো এখানে তো দেখতে পাচ্ছি দুটোই 4টে অঙ্ক, কিন্তু আমাকে খুঁজতে বলেছে কত অঙ্কের, 3 অঙ্কের। কিন্তু তুমি ভুল খুঁজেছো। কেন, আমি কি বললাম, কোনো শূন্যর আগে যদি কোনো সংখ্যা না থাকে, সেই শূন্যর দাম নেই। শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে সেই শূন্যর দাম নেই। এখানে দেখো, এই শূন্যটার আগে কোনো সংখ্যা আছে, নেই। এই শূন্যটার আগে কোনো সংখ্যা আছে, নেই। তার মানে এই শূন্যটার দাম নেই। পরিষ্কার। এবার ধরো তোমাকে এরকম আমি একটা পেন দিলাম, খালি পেন। তো তুমি লিখতে পারবে না তো এই পেন নিয়ে। তো তুমি তো নিজেই বলবে যে রাকিব স্যার আমাকে একটা পেন দিল, তা খারাপ পেন। এই দোয়ার থেকে না দেওয়াই ভালো ছিল। এখানেও সেরকম হচ্ছে। এই শূন্যটা দিলে এখানে কি হচ্ছে, এই শূন্যটা দাও আর না দাও এর তো দাম নেই কোনো। তা তোমাকে এই পেন দেওয়ার মতো হয়ে যাচ্ছে। পেন দিলাম ঠিকই, কিন্তু তুমি লিখতে পারছো না। তাহলে এই পেনের মূল্য কি, এখানেও তাই। এই শূন্য তুমি দিয়েছো ঠিকই, কিন্তু এই শূন্য তো কোনো দাম নেই। তাহলে দরকারই কি ছিল দেওয়া, বোঝা গেল। তাহলে এই শূন্যটা আমি দিয়েছি ঠিকই, কিন্তু এর দাম নেই। কেন, এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে, নেই। তাহলে এর কিন্তু দাম নেই। তাহলে এটা কত অঙ্ক হয়ে গেল, এটা যদি দাম না থাকে, 1 2 3। তাহলে এইটাই কিন্তু উত্তর।
এবার তুমি বলতে পারো এটা এটা কত অঙ্কের সংখ্যা? 4 অঙ্কের। কেন? এই শূন্যর আগে কি সংখ্যা আছে, তাহলে এই শূন্যর আগে কি সংখ্যা আছে, মানে এটার দাম আছে, পরিষ্কার। তাহলে এটা কত অঙ্ক? 1 2 3 4, তাহলে এটা 4 অঙ্ক, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। আর একটা নেওয়া যাক, মোটামুটি 2-3টে নেবো। তাহলে এটা মুছে দিলাম, আর একটা দুটো নেওয়া যাক, মুছে দিলাম। কিন্তু আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে কিন্তু আমরা এটা 2-এর দাগ হবে, 2-এর দাগের প্রশ্নটা লিখে নিলাম। তাহলে কি বলছে পড়া যাক, নিচের কোনটি 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা? তাহলে পড়া যাক। দেখো প্রথমটা কত অঙ্কের, দেখো তুমি কিন্তু এটা পড়তে হয় ভালো করে। দেখো এই শূন্যর আগে এখানে কোনো সংখ্যা আছে? নেই, তখন এই শূন্যটার দাম নেই। তাহলে এটা কত অঙ্ক? 1 2 3, তাহলে এটা 3 অঙ্ক। এটা কত অঙ্ক? 1 2 3, এটা 3 অঙ্ক। এটা কত অঙ্ক? 1 2 3। এবার এর মধ্যে আমার খুঁজতে হবে কি বড়, তাই তো? তাহলে এর মধ্যে আমার খুঁজতে হবে কিন্তু বড় সংখ্যা, পরিষ্কার। তাহলে এর মধ্যে আমি বড় সংখ্যা কিভাবে খুঁজবো? তোমাকে কিন্তু এই প্রথমটা দেখে মনে হতে পারে 4 অঙ্কের, কেন 1 2 3 4, কিন্তু তোমাকে কিন্তু এখানে একটু কৌশল খাটাতে হবে। কেন? শূন্যর আগে কোনো সংখ্যা নেই, তো তোমার মানে এটার দাম নেই, পরিষ্কার। তাহলে এটা কত? এটার দাম না থাকলে কত অঙ্কে? 1 2 3, তাহলে 3 অঙ্ক, তার মানে আমার চলছে। তাহলে এইবার এর মধ্যে আমার কি খুঁজতে হবে? বড় খুঁজতে হবে। তাহলে বড় কিভাবে খুঁজবো? দেখো বড় ছোট খুঁজতে গেলে কি করতে হয়, তোমরা ছোটবেলা থেকে শিখে এসছো যে এখানে তলায় তলায় লিখতে হবে। তোমাদের আমরা একটা সোজা নিয়ম বলে দিচ্ছি, প্রথমে এটা লিখবো, তারপর এটা লিখবো, তারপর এটা লিখবো। তাহলে লিখি 9 9 9, প্রথমে এইটা করতে এটা লিখলাম, এবার তার তলায় লিখবো এইটা, তাহলে লিখলাম 8 9 9, প্রথমে এইটা, তারপর এইটা, তার তলায় এইটা, তাহলে লিখলাম, পরিষ্কার। দেখো প্রথমে কি লিখলাম? এইটা লিখলাম, তারপর এইটা, তারপর এইটা, পরিষ্কার। এইবার দেখো এখানে তোমরা অনেকে দেখেই বুঝতে পারবে, কিন্তু এটা সোজা নিয়ম, পরিষ্কার। এইবার এখানে দেখো সবসময় বাম দিক থেকে ডান দিকে চেক করতে হয় বড় ছোট চেক করতে গেলে। তাহলে আমি বোর্ডের কোন দিকে যাবো? এইদিকে, মানে সামনের দিকে, পরিষ্কার। তাহলে প্রথম সামনের দিকে মানে প্রথম এই দিক থেকে যাবো, তাহলে প্রথম কোনটা? এইটা। তাহলে আমি কি খুঁজবো? বড়। তা এই লাইনে বড় কে? 9 8 5, তা বড় কে? 9 বড়, মানে এই লাইনটা বড়, পরিষ্কার। তাহলে এখানে বড় কে সব থেকে? এইটা, পরিষ্কার। তাহলে বোঝা গেল, তাহলে এখানে সবচেয়ে বড় কে? এইটা, বোঝা গেল। তাহলে এখান থেকে কিন্তু তোমাদের এরকম ঘুরে ফিরে আসতে পারে। আর একটা নেওয়া যাক, এখানে আমি মুছে, এটা মুছে আমি তাড়াতাড়ি করে দিলাম, যে এখানে ছোট করে দিলাম। তাহলে তুমি কি লিখবে? ছোট, এখানে লিখে দিলাম ছোট, তাই তো? তাহলে এটা বোঝা গেল। তাহলে এটা মুছে দিলাম, ওখানে একটু ঘুরিয়ে আমি করে দিলাম ছোট। তাহলে সেক্ষেত্রে উত্তরটা কি হবে? তোমার কাছে আমি দিলাম, তোমার কাছে আমি দিলাম কি দিলাম? 0 1, এই যে। তাহলে তুমি এটা কিভাবে করবে? কি বলছে? নিচের কোনটি 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা? তাহলে আমাকে আগে খুঁজতে হবে যে 3 অঙ্কের সংখ্যা কোনগুলো, তাই তো? তাহলে আমাকে আগে কি খুঁজতে হবে? নিচের কোনটি 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। ছোট সংখ্যা পরে খুঁজবো, আগে কি খুঁজবো? 3 অঙ্কের, তাই তো? তাহলে 3 অঙ্কের সংখ্যা আমি খুঁজি। দেখো এইটা, এই কমা মানে কিন্তু এইটা একটা জিনিস, এই একটা জিনিস, এই একটা জিনিস, তখন এই একটা জিনিস, এই একটা জিনিস, আর এই একটা জিনিস। তাহলে এর মধ্যে আমার কি খুঁজতে হবে? 3 অঙ্কের, তাই তো? তাহলে আমি খুঁজবো কিভাবে? দেখো এটা কত অঙ্কের? 1 2 3 4, তুমি বুঝছো 4 অঙ্কের, কিন্তু না, এটা 4 অঙ্কের না। কত অঙ্কের? 3 অঙ্কের। কেন? এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই, তখন এটার দাম নেই। তাহলে এটা কত অঙ্ক? 1 2 3, তাহলে এটা 1 2 3, তাহলে 3 অঙ্ক, তাহলে হচ্ছে। এবার তুমি বলতে পারো এই শূন্যটার দাম কেন? এই শূন্যর আগে দেখো এখানে 1 আছে, মানে এই শূন্যটার আগে সংখ্যা আছে, ওই জন্য এই শূন্যটার দাম আছে। কিন্তু এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই, মানে এই শূন্যটার দাম নেই, তাহলে কেটে দিলাম। তাহলে এখানে কত দেখো? 1 0 0, মানে কটা? 1 2 3, 3, আর কটা অঙ্ক? 3টে, ওই জন্য 3 অঙ্ক। তাহলে এটা হলো। এইবার পরেরটাই দেখি কটা অঙ্ক? 1 2 3 4, তাহলে এটা কত? 4 অঙ্ক হয়ে গেছে, তাই তো? এটা 1 2 3 4, 4 অঙ্ক হয়ে গেছে। এবার তুমি বলতে পারো এই শূন্যটার দাম কেন? দেখো এই শূন্যটার আগে এখানে সংখ্যা আছে, মানে এই শূন্যটার দাম আছে, পরিষ্কার। এবার তাহলে এটা তো বোঝা গেল, পরেরটাই যায়। 1 2 3, তাহলে তুমি এটা দেখে বুঝতে পারছো যে এটা 3 অঙ্কের। এটা 3 অঙ্কের সংখ্যা তো? কিন্তু না, 3 অঙ্কের না। কেন? এখানে দেখো এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই, তাহলে এটা বাদ চলে গেল। এই এই শূন্যটার আগে কোনো সংখ্যা আছে? নেই, তাহলে এটা বাদ চলে গেল। এবার এই শূন্যটার যদি দাম না থাকে, তাহলে এই শূন্যটার ধরো দাম নেই, তাহলে এটা আমি মুছে দিলাম, দোয়া যা না দোয়া তাই। তাহলে এই শূন্যটার আগেও কিছু আছে? নেই, তার মানে এই শূন্যটারও দাম নেই, তাহলে এটাও মুছে দিলাম। তাহলে এখানে কি আছে? শুধু এক, মানে কটা অঙ্ক আছে? একটাই। তাহলে এটা কত অঙ্ক হয়ে গেছে? 1 অঙ্ক হয়ে গেছে, পরিষ্কার। তাহলে এখানে আমাকে চেয়েছে কত অঙ্কের? 3 অঙ্ক, তাও আমার 3 অঙ্ক, এটা 4 অঙ্কের হলো দেখলাম। এটা কত অঙ্কের হচ্ছে? 1 অঙ্কের। তাহলে 3 অঙ্কের কোনটা হচ্ছে? এইটা। তাহলে এইটা কত অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের, পরিষ্কার।
তাহলে বোঝা গেল এখানে 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত? 100। এইবার এই প্রশ্নটাই যদি ঘুরিয়ে দেয়, কিভাবে ঘুরিয়ে দেবে আমি বলছি। তোমাদের আছে পরের তো মানে পরের পৃষ্ঠাগুলোতে আছে, তবে এখানে আমি সামান্য ধারণা দিয়ে দিচ্ছি। কিরকম? এই প্রশ্নটা আমি একটু ঘুরিয়ে দিলাম। কিরকম? এটা মুছে দিয়ে আমি লিখছি, দেখো কিরকম। কিন্তু আমরা পরের অঙ্কটা লিখে দিলাম। এই সব অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে, আর তোমরা গ্যারান্টি দিতে পারি সব ভুল করে আসবে পরীক্ষায়। দেখো কিভাবে বলছে 8, এটা কিন্তু কমা, তাহলে 8 7 0 দিয়ে গঠিত 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা লেখো। তাই তো? তাহলে এখানে কিন্তু লক্ষ্য করতে হবে কি কি বল দিয়েছে, এখানে কিন্তু পড়তে হবে কত অঙ্কের? 3 অঙ্কের, তাই তো? আর কি বলে যে ছোট, সবচেয়ে ছোট মানে সব থেকে ছোট। তাহলে কিভাবে করবে দেখো, এখানে কত আছে? 8 7 0, তাহলে এইটা আমি প্রথমে লিখলাম 8 7 0। আমার কি লিখতে হবে? সবচেয়ে ছোট। তাহলে তুমি বুঝবে কি ছোট সংখ্যা কিভাবে, এখানে সবচেয়ে ছোট কে? 0, তারপর 7, তারপর 8 দিলে। এইবার তুমি বলবে সবচেয়ে ছোট সংখ্যা তো এইটা। এখানে কি বলেছে? সবচেয়ে ছোট, তা এর মধ্যে সবচেয়ে ছোট কে? 0 দিলাম 0, তারপরে একটু বড় কে ওর থেকে? 7 দিলাম। এবার এর থেকে হালকা একটু বড় কে? 8। তাহলে এই তো হয়ে গেল 1 2 3, 3 অঙ্কের হয়ে গেল। আর এটা কি? সবচেয়ে ছোট, তোমাদের দেখালাম। কিন্তু না, একদম সম্পূর্ণ ভুল। কেন ভুল? এটা কত অঙ্কের হয়ে গেল দেখো, এখানে চেয়েছে কত অঙ্কের? 3 অঙ্কের, কিন্তু এখানে হয়েছে কত অঙ্কের এটা? দেখো এখানে 1 2 3। তুমি বলতে পারো এটা 3 অঙ্কের হয়ে যেত, না হয়নি 3 অঙ্কের। কেন? এই শূন্যর দাম আছে কোনো? নেই। কেন? এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে এখানে? নেই। এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে এখানে? নেই। তাহলে এই শূন্যটার কিন্তু দাম নেই। তাহলে এই শূন্যটার দাম না থাকলে কত অঙ্কের হয়ে গেল? এটা তাহলে নেই, তাহলে 1 2, তাহলে কত অঙ্কের হয়ে গেছে? 2 অঙ্কের। তোমাকে 2 অঙ্কের খুঁজতে বলেছে, এখানে কত অঙ্কের চেয়েছে? 3 অঙ্কের। তাহলে কিন্তু তোমরা কিন্তু এইরকম সাধারণ জিনিসে ভুল করে আসো। বোঝা গেছে তাহলে কি করলাম? তাহলে সবাই এরকম করবে পরীক্ষার সময়, দেখবে। তাহলে 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা, তাই তো? তাহলে আমার খুঁজতে হবে 3 অঙ্কের, আর সবচেয়ে ছোট বলেছে, তাহলে আমি ছোট খুঁজছি। তাহলে প্রথমে সবচেয়ে ছোটকে 0 দিলাম, তারপর কে 7 দিলাম, তারপর কি 8 দিলাম। তাহলে দিলাম তো, কিন্তু এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই। তাহলে এই শূন্য তো দেওয়ার মানে হয় না কোনো। তাহলে এটা বাদ চলে গেল। তাহলে 1 2, তাহলে কত অঙ্কের হয়ে গেছে? 2 অঙ্কের। তোমাকে খুঁজতে বলেছে কত অঙ্কের? 3 অঙ্কের। তাহলে হলো না তো। তাহলে কি করতে হবে সেটা দেখো। তাহলে আমার তো এই শূন্য দিলে চলছে না। তাহলে শূন্যর থেকে হালকা একটু বড়কে, শূন্যর থেকে হালকা বড়কে 7 বড়। এখানে দেখো, এখানে কত আছে? 8 7 0। সবচেয়ে ছোটকে 0, সবচেয়ে ছোট। এইবার শূন্য দিলে তো প্রথমে আমার হচ্ছে না, তাহলে আমি প্রথমে কে দেবো? 7 দেবো। তাহলে এখানে কত লিখবো? 7, তারপর কি দেবো? 0, তারপর কি দেবো? 8। 7 দিয়ে দিলাম প্রথমে, তারপর দিলাম 0, তারপর দিলাম 8। এইবার তুমি বলতে পারো এটা 3 অঙ্কের হলো কিভাবে? দেখো এখানে 1 2 3, 3 অঙ্কের হয়েছে। কেন? এই শূন্যর আগে সংখ্যা আছে, তো মানে এই 7টার দাম আছে। এই 7টার বলছি কেন, এই শূন্যটার দাম আছে। বোঝা গেল? তার মানে শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে বা অঙ্ক না থাকলে, এইভাবে বলতে পারো, শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে সেই শূন্যর দাম নেই। পরিষ্কার? এখানে দেখো এই শূন্যটার আগে কত আছে? 7, মানে এই শূন্যটার দাম আছে। তাহলে বোঝা গেল? তাহলে 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক। পরিষ্কার? এই জায়গাটা কিন্তু একটু বুঝতে অসুবিধা হতে পারে। কেন? প্রথমে সবাই শূন্য দিলে, কিন্তু এই শূন্য দিলে তো দাম নেই। তাহলে এটা দেওয়া যা না দেওয়া তাই। তাহলে 1 2, তাহলে এটা কত অঙ্কের হয়ে গেছে? 2 অঙ্কের। কিন্তু তোমাকে চেয়েছে কত অঙ্কের? 3 অঙ্কের। তাহলে এটা 3 অঙ্কের করতে গেলে কি করতে হবে? শূন্য তো দিলে চলছে না প্রথমে। তাহলে শূন্য থেকে হালকা একটু বড় কি আছে? 7 দিলাম, 7। এইবার 7 তো দিলাম, এবার তারপরে কি নেব? ছোট নেব। আমার খুঁজতে বলেছে ছোট, তাহলে ছোট নেব কি? 0। পরিষ্কার? শূন্যটা প্রথমে দিলে চলছে না, ওই জন্য আমি একটু বড় নিলাম। তাহলে কি? 7 দিলাম, 7। এবার তারপর কি নিলাম? 0 নিলাম, 0। এইবার এর থেকে হালকা একটু বড়কে 0 নেওয়া হয়ে গেছে, 7 নেওয়া হয়ে গেছে, তাহলে পড়ে আছে কি? 8। পরিষ্কার? 8। এইটা তোমাদের কিন্তু ফোরে তোমরা কিন্তু এই অঙ্কগুলোই কিন্তু তোমরা, তোমাদের একটা অঙ্ক ছিল 5 পৃষ্ঠা অথবা 7 পৃষ্ঠার, ওই অঙ্কগুলো কিন্তু তোমরা ভুল করে এসছো। বেশিরভাগ ছাত্রছাত্রীরাই ভুল করে এসছো। যে এরকম বক্স দেওয়া থাকে, এর মধ্যে 8 3 0। পরিষ্কার? এবার এখানে এরকম বক্স দেওয়া থাকে যে এই দিয়ে 6টা সংখ্যা তৈরি করো 3 অঙ্কের, কিন্তু এ দিয়ে 3 অঙ্কের সংখ্যা কিন্তু 6টা হবে না। কটা হবে? 4টে হবে। কেন? তুমি এইভাবে চেক করে দেখবে। কেন? শূন্যটা যদি আমি আগে দিই, তোমাদের এই কাজটাই বাড়ির কাজ, যে 8 3 0 দিয়ে 4টি, 8 3 0 দিয়ে 4টি 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? 8 3 0। এইটা দিয়ে কত অঙ্কের সংখ্যা করতে হবে? 3 অঙ্কের। এবার তুমি বলতে পারো না এ দিয়ে তো 6টা হবে। কিভাবে হবে? সেগুলো তোমরা চাইলে ফোরের ভিডিওটা দেখতে পারো, আপলোড করব কদিন পরে। ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে
কি হচ্ছে ব্যাপারটা, ওই ভিডিওতে কিন্তু আমি ডিটেলস আলোচনা করেছিলাম। এই জন্য কিন্তু আমি ধরে নিচ্ছি তোমরা এইসবগুলো জানো, বেসিক জিনিস এগুলো। তাও আমি এখানে মোটামুটি বলে দিলাম। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই জন্যই আসে। তার মানে এই শূন্যটাই সব প্রথমে দেবে, আর এইটাই ভুল। পরিষ্কার? তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম? যে কোনো সংখ্যার আগে শূন্য যদি থাকে, বলা ভুল হয়ে গেছে, যদি শূন্যর আগে কোনো সংখ্যা না থাকে, যদি শূন্যর আগে কোনো সংখ্যা না থাকে, সেই শূন্যর দাম নেই। পরিষ্কার? এইটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। পরিষ্কার? তাহলে ছোট বললে এখানে আমি শূন্য দিতে পারতাম, কিন্তু শূন্য দিলে চলছে না, তাহলে আমি ওটা নেবো না। তাহলে তার আগেরটা নেবো। কত? 7 নিলাম, 7, তারপরে শূন্য নিলাম, 8, তারপর 8 নিলাম, 8। এইভাবে কিন্তু করতে হবে। এইটা কিন্তু উল্টো পাল্টা, ওই জন্যই কিন্তু পরীক্ষায় আসে। তার মানে যে সকল অঙ্কগুলো একটু তার মানে কৌশলের অঙ্ক, কিন্তু ছাত্রছাত্রীরা ভুল করবে, ওই জন্যই কিন্তু দেয়। তাহলে তোমরা কিন্তু আজ পরিষ্কার হয়ে গেল ধারণাটা, যে এখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে আর এইভাবে করতে হবে। পরিষ্কার? তাহলে আশা করছি আজকের ভিডিওটা মানে যথেষ্ট সম্ভব আমার মতো মানে সাধ্য মতো চেষ্টা করলাম। আর কেউ যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিওতে আরো আমার সাধ্য মতো বোঝানোর চেষ্টা করবো সহজভাবে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।